সালাম দিয়েছে। প্রাণী বিষ্ণু ইসা ইসলামের সাথে কথা বলেছে। মরা গাছ, খেজুরের গাছ বিষ্ণুনবীর বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিষ্ণু ইসা ইসলামের ইউনিকনেস, ইউনিক ফিচার এগুলো। বিষ্ণু ইসা ইসলাম, আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, ওনার জীবনেও ছিল। একটা সময় ছিল বিষ্ণু ইসা ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন। উনি মারা গেলেন। পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব, উনিও মারা গেলেন। কই যাবেন উনি? নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন, প্রত্যাখ্যাত হলেন। ওনার হৃদয়টা ভেঙে খান খান, কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসা ইসলামের মন বড্ড খারাপ। বিষ্ণু ইসা ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য, সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসা ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই। কোন নবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোন ইনভিটেশন পাঠান নাই, বিষ্ণু ইসা ইসলামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের ঘটনা আমরা জানি না? আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন। এই ইসরা মেরাজ দুই পার্ট। প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন। তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে। আল্লাহ তাআলার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য, বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেবার জন্য, ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভিটেশন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্তবা দেন নাই, বিষ্ণু ইসা ইসলামকে দিয়েছেন। ইউনিক ফিচার, কেউ পাননি এটা। এবং এই যে বললাম, তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন, মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন। তো তিনি বললেন, আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম, দেখি সব নবীরা আমার জন্য অপেক্ষা করতেছে। সকল নবীরা, আমার আগে যত নবীরা এসেছিল সব নবীরা অপেক্ষা করতেছে। ফাহানাতিস সালাহ, নামাজের ওয়াক্ত হলো। ফাআমামতুহুম, এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি। সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসা ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন। এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি? আওয়াজ করে বলেন, পেয়েছে? ইউনিক ফিচার বিষ্ণু ইসা ইসলামের। মেরাজ গিয়েছেন, ইউনিক ফিচার। সবাইকে নিয়ে ইমামতি করেছেন, ইউনিক ফিচার। বিষ্ণু ইসা ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, উনি ঘুমালে ওনার অজু ভাঙতো না। অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই, পড়া যাবে? কি করতে হবে? অজু করতে হবে। কিন্তু বিষ্ণু ইসা ইসলাম ঘুমালে অজু ভাঙতো না। বিষ্ণু ইসা ইসলাম বলতেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সর্বাবস্থায়, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসা ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। ছোট মানুষ তখন ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খালু, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজিন, চাচাতো ভাই, অনেক সম্পর্ক, বয়সে ছোট। বলেন যে রাতে আমার খালা মাইমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের আম্মাজান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম। আমি ফলো করতাম নবী কি করতেন। তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। কি বললেন? তাহাজ্জুদ পড়লেন। পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমালেন। এমন ঘুম, হাত্তা সামি'তু গতীতাহ, ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের? দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি। ইবনে আব্বাস বলেন, হাত্তা সামি'তু গতীতা সাউতি, তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, শ্বাস আসতেছে বের হচ্ছে, এটাও আমি কানে শুনতে পেলাম। মানে ভারী ঘুম। তার মানে কি? ভারী ঘুম। তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করে যে ফজরের নামাজ পড়লেন। কেন? কারণ উনি আমাদের মতো ঘুমালে অজু ভাঙতো না। ইউনিকনেস, ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঘুমালে অজু ভাঙতো না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, তিনি যখন নামাজে দাঁড়াতেন, তিনি সামনে যেমনি দেখতে পেতেন, পিছনেও তেমনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন পিছনে? হ্যাঁ, আচ্ছা, গাড়িতে বসলে অবশ্যই যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন, না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেবলায় যেরকম দেখতেন, পেছনেও দেখতেন। তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন, এই কাতার সোজা করো,
কারণ ইন্নী লা আরাকুম ওয়ারাআ যাহরি, আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি। তিনি পিছনেও দেখতেন। আরেক বর্ণনা এসেছে ইন্নী ইমামুকুম, খবরদার আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, আমার আগে কেউ রুকু সেজদা করো না। ইমামের আগে রুকু করলে নামাজ হবে? ইমাম সেজদায় যায়নি, আপনি আগে চলে গেছেন, তা আপনি ইমাম হয়ে গেছেন, হবে? নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার আগে রুকু সেজদা করো না, খবরদার করো না, আমি কিন্তু দেখি। ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি, সামনে যেমনি দেখি পেছনেও দেখি। সুবহানাল্লাহ। এটা ওনার একটা ইউনিকনেস, আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন। এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি। বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাঁধের মাঝখানে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি ছিল, নবুয়তির সিল লাগানো ছিল। আল্লাহু আকবার। এটাকে বলে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি। তিনি যে নবী, এটার সিল ছিল। তাওরাত এবং ইনজিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে, নবুয়তির চিহ্ন। আল্লাহু আকবার। এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা। এটার সাইজ কতটুকু? কান্নাহু বাইদাতু হামাম, কবুতরের ডিমের যে সাইজ ওই সাইজ। কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজের। আচ্ছা, অন্য হাদিসে এসেছে কাজিররিল হাজালা, এরকম ছোট্ট ডিমের সাইজের। অনেক সাহাবারা এটা দেখেছেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান। ফার্সিতে কথা বলতেন, মানে ইরান থেকে এসেছিলেন। ইরান। উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন। কি ছিলেন? অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে, আগুনের পূজা যারা করে, জরস্ট্রেনিয়ান, এই ধর্মে বিশ্বাসী ছিলেন। আগুনের পূজা করতেন ইরানে। তিনিও আগুনের পূজা করে, তার বাবাও আগুনের পূজা করে। তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল। ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে, নামাজ পড়ে। এটা দেখে খুব ভাল লাগছে, তার খুব ভাল লাগছে। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর। বাবা বলে, খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। তো বলতেছে, না না বাবা, আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো। উনি বলেন, না, আমি অনেক চিন্তা করেছি, ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ। বাবার সাথে ছেলের, সালমানের অনেক তর্ক বিতর্ক। পরে বাবা ভাবলেন, যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো। কি করলো? পায়ে শেকল লাগায় রাখছে। কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত। সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়? বলে, সিরিয়াতে। বলতেছে, এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি? বলতেছে, হ্যাঁ, মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসছে, যাবে। বলতেছে, যেদিন যাবে আমাকে বলবে। তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই, সে শিকল ভেঙে, শিকল সহ ওই কাফেলার সাথে যে জড়িত হয়েছে। দেখেন বিশ্বাস, আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। উনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল ভণ্ড। সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো। তো বেচারা পড়লো বিপদে, যে হায় রে, এত সুন্দর ধর্ম রে কারাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল, সালমান সে আরেক পাদ্রির কাছে গেল। আরেক পাদ্রির কাছে গেল। ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই ইবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে, পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে, আর কেউ নাই। যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো। কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে, পাদ্রি আপনি বলেন তো, আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে, আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই। খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে, নাই। তবে জেনে রেখো, শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে, এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে। চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান।
তাকে চেনার আলামত আছে। কি আছে? আলামত আছে। 1 নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না, কিন্তু উপহার দিলে সে নেয়, খায়। আর তার পিঠে 2 কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। Mình ngồi đi chào tin